প্রবলেম কি? দেখি ভাই আমি একবার দিয়ে দেখি। তিনজন প্রবলেমে আছে, হ্যাঁ, তিনজন ঢুকতেই পারতেছে না। এই কোথায় বলি আমরা? ভাই আপনি ক্লাস করান তাহলে। আচ্ছা ঠিক আছে। একটু আসতেছি। ভাইয়া আপনি ক্লাস করান, কারণ এটা 50 দিনের ক্লাস, তাছাড়াও আবার 4 ঘন্টা এর মধ্যে তো আর পরে তো আর আপনাকে পাই না। সো ক্লাস অল টাইম আপনাদের চালু থাকে। আচ্ছা সবাই একটু কথা বলবেন, হ্যাঁ, মুডটা একটু অন করে দেন তো। জি ভাই। সবাই অন করে দেন জি মুডগুলা, জি। হ্যাঁ, একবারে অন করে দেন, মুড অন করে দেন, হ্যাঁ। আপনার কথা আবার ল্যাগ করতেছে। ও ও হেডফোন লাগান নাই? হেডফোনে তো শোনা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি নতুন শুরু করতেছি। ওকে। বলতেছি নতুন কিছু শুরু করতেছি। আচ্ছা এটা তো পারলাম নাকি, মোটামুটি পারলাম, কয়েকজন যে কয়েকজন আছে। জি। আচ্ছা এরপরে আমি যেটা টুলের কাজ দেখাবো সেটা কিছুক্ষণ আগে দেখালাম, যে গ্রেডিয়েন্ট টুলটা। আচ্ছা এগুলোর কাজ আবার দেখাইতে হবে? স্পট হেডলাইন, হিলিং ব্রাশ, নিচের তিনটা দেখাই দেন। হ্যাঁ স্পট হিলিং ব্রাশ আর হিলিং ব্রাশটা ভাই পাচ্ছি। আচ্ছা স্পট ভাইয়া হিলিং ব্রাশ আপনি আর নাকি হিলিং ব্রাশ হচ্ছে আমার এই মনে যে হচ্ছে আমার দরকার মনে নেই। আছে নিচের তিনটা। আচ্ছা এই টুলটা তো সবাই পারতেছেন নাকি? স্পট হেলিং আর হচ্ছে হেলিং ব্রাশ ইউটিউবে লিংক পেস্টেল। করতেছেন। আচ্ছা একজন একজন করে কথা বলবেন, হ্যাঁ, সবার কথা একবারে শোনা যাবে না, সমস্যা হবে। আমি বললাম ওগুলো আবার দেখালে ভালো হয়। স্যার এগুলো দেখাইলে আবার ভালো হয়? জি স্যার। এগুলা দেখাতে গেলে তো পরবর্তীতে আর কিছু শেখা যাবে না। আচ্ছা আপনি আপনি কি সব শিখে ফেলছেন নাকি? তখন ভাই আসলে একবার আমি করে আগে খালি কি বলে করে দেন। যাব? না শিখলে কিভাবে আগে যাব? প্রথমে বেসিক শিখা লাগবে না? স্যার আমার মনে হয় যে আহ, আপনি আপনার মতো আগে আগান, আমার প্রবলেম গুলো লাস্টে জিজ্ঞেস করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটাই, আমিও এটাই চাচ্ছি। স্যার যারা পারে, স্যার যারা অলরেডি পারে তারা একটু চুপ থাকলে ভালো হয়, তাহলে আমরা নতুন যারা তারা শিখতে পারবো। আচ্ছা ঠিক আছে আমি ক্লাস হওয়ার দেখাচ্ছি, জন্য। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আরে বাবা, একটু বন্ধ আমিও তো করবেন। নতুন, আমিও তো কিছু শিখতে হ্যাঁ ক্লাস পারবো, সবার জন্য, কিন্তু তবে আপনি যেহেতু পারেন আপনি এলইডি থেকে আসতেই পারতেন। ভাইয়া ভাইয়া একটু স্টপ স্টপ, এভাবে কথা বলবেন না, ঠিক আছে? আমি পারি না ভাইয়া, আমি ভাই পারি আপনি না, এত রুড নতুন কেন? করে শিখতেছি ঠিক আছে, কিন্তু আচ্ছা দেখেন এবার গ্রাডিয়েন্ট টুলটা দেখাচ্ছি একটু, হ্যাঁ, লক্ষ্য করবেন এটা। হ্যাঁ গ্রাডিয়েন্ট টুলটা দেখাচ্ছি। ঝগড়া জাতি বন্ধ। গ্রাডিয়েন্ট মূলত ইউজ করি আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, হ্যাঁ, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড অথবা রেক্টেঙ্গেলে, হ্যাঁ। এটা ইউজ করব কিভাবে দেখেন, এইখানে যে কালারটা ভাই আছে ল্যাগ এই, করতেছে আপনার কথা। আমার কথা ল্যান্ড করতেছে আবার। সব আজকে ক্লাসটা পুরোটাই মাটি, কালকে কত ভালো হলো। আচ্ছা একটু ওয়েট করেন, দেখি আমি কানেকশনটা ইয়ে করি, ওয়াইফাইটা পাচ্ছে নাকি। হ্যাঁ এবার পরিষ্কার। আচ্ছা ক্লিন দেখা যায় তো?
আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার জন্য প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা নিব, তারপর কি করব, এখানে প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত ড্র্যাগ এন্ড ড্রপ করব। হ্যাঁ, হ্যালো, জি বোঝা যাচ্ছে তো? জি 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 বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা মূলত এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করি। হ্যাঁ, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু কিছু আবার রেক্টেঙ্গেল লাগে, কিছু কিছু বটমে, আবার কিছু কিছু মাঝখানেও লাগে। হ্যাঁ, গ্রেডিয়েন্টটা ইউজ করি। গ্রেডিয়েন্টটা ইউজ করলে কি হয়, জি আমার ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে, সেই সাদা কালারটা একটু গ্রেডিয়েন্ট কালার আসে, একটু ভালো দেখায়। হ্যাঁ, ডিজাইনটা একটু আরেকটু ভালো দেখায়। অনেক ডিজাইন দেখি যে ব্যাকগ্রাউন্ডটা একটু দুই রঙের আছে। হ্যাঁ, কখনো নিচে এক রঙের আর উপরে এক রঙের। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটার কাজ। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে কয়েকটা কালার আছে, আমি ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমি যদি চাই যে এই কালারটা নিব, হ্যাঁ, দেখেন এইখানে যে সিকোয়েন্সে আছে। হ্যাঁ, এটা হইল না। আচ্ছা, এইখানে না হলে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে নতুন লেয়ারে, যেহেতু হবে না, গ্রেডিয়েন্ট কালার দিবেন। আচ্ছা দেখেন, আমি যদি নতুন কালার নিতে চাই, তাহলে এইখান থেকে কালার পিক আপ করে যে কালারটা নিবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আগে কি হয়। আচ্ছা, এই সাইডে দেখবেন গ্রাডিয়ানের কালার, এইখানে যে কালার নিবেন, হ্যাঁ, এই কালারটা এখানে আসবে। বোঝা যাচ্ছে? জি ভাই, জি ভাই। হুম, জি বোঝা যাচ্ছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে মূলত এইখানে আপনি গ্রেডিয়েন্ট কালার যেটা নেবেন এটা আসবে। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করে আপনার যদি এইখানে মনে হয় যে আমি অন্য কালার নিব, যে আমি এখানে প্রথমটা হচ্ছে আমার হোয়াইট আসবে। হ্যাঁ, তারপর দ্বিতীয়টা আমি হচ্ছে এই শেষ অংশটা আমি মনে করেন অন্য কালার নিব। দেখি, এইভাবে ইচ্ছে মতো নিতে পারবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আরেকটা এখানে আছে পেইন্ট বাকার টুল। হ্যাঁ, এই টুলটা কি আপনার দেখেন, এখানে দেখেন ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারে যা থাকে এইখানে ঢালে দিবেন। পেইন্ট বাকার বলতে কি রং ঢালে দেওয়া। হ্যাঁ, ইফেক্ট করছি যেহেতু আমি, নিউ টুল একটা নেই। আচ্ছা দেখেন, পেইন্ট বাকার টুলের কাজ কি, যে মনে করেন একটা রং ঢালে দেবো, বাকারের কাজ কি এটা দেখেন, এটা কিরকম লাগতেছে। এটা সাদা উপরে আর উপরে। আচ্ছা, এই টুলটা দেখেন, যে দেখাচ্ছে যে কি একটা, মনে করেন কি বলে এগুলো, মগের মতো দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, মগের জি মতো ভাই। মগের মতো দেখাচ্ছে। এখন দেখেন এইখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখা যাবে কালারটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে কিভাবে, আপনার কোন কালার চেঞ্জ হচ্ছে, এইখানে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারে যেটা থাকবে এই কালারটাই চেঞ্জ হচ্ছে এইখানে। বুঝছি ভাই। বুঝছেন? জি আ- ভাই। আচ্ছা, সবাই একটু কথা বলেন, এটা কি বোঝা যাচ্ছে? জি 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 ভাই। মওদুদ ভাই, জি ভাই। হ্যাঁ ক্লিয়ার বোঝা যাচ্ছে। মওদুদ ভাই, জি স্যার। বোঝা যাচ্ছে ভাই? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, করতে গেলে বেশ সমস্যা হয়ে যাচ্ছে সবার। আচ্ছা, ভাই সাদা ব্যাকগ্রাউন্ড নেয় কিভাবে? হুম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেবেন আপনি? সাদা ব্যাকগ্রাউন্ড নেয় কিভাবে? আচ্ছা, এই বাকারটা দিয়েও নিতে পারবেন। জি হ্যাঁ, ভাই। যে এই যে শোনেন, এখানে কালারটা জি চেঞ্জ ভাই। করবেন, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে জাস্ট এইখানে জি ডাবল ভাই। ক্লিক করবেন, সাদা ব্যাকগ্রাউন্ড আসছে। সাদা ব্যাকগ্রাউন্ড এমনিতেই থাকে, বুঝছেন, যখন নিবেন নিউ ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট নিলে এমনিতেই সাদা থাকে।
এটা হচ্ছে মূলত হচ্ছে ওই যে নিউ লেয়ার নেওয়ার সময়, হ্যাঁ নিউ লেয়ার এটা কথা নিউ বলতেছেন। লেয়ার নেওয়ার সময়, হ্যাঁ, যে এখানে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড, মানে কোনো শর্টকাট কি পদ্ধতি আছে ভাইয়া? সাদা ব্যাকগ্রাউন্ড নেওয়ার, একবারে সাদা ব্যাকগ্রাউন্ড। জি ভাইয়া। আচ্ছা সাদা ব্যাকগ্রাউন্ড তো থাকেই, ঠিক আছে না, যখন আপনার দরকার হবে ঠিক আছে নিয়ে নেবেন। ফটোশপের একটা কাজ কিন্তু বহুত ভাবে করা যায়, ঠিক আছে, এক একটা কাজ অনেক ভাবে করা যায়। হ্যাঁ কেউ শর্টকাটে করে, কেউ লেন্থি করে একটু, হ্যাঁ এইভাবে করে। কন্ট্রোল শিফট ডিলিট দিলে করা যায়। ওটা তো কালার চেঞ্জ হবে আপনার ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে। জি, ওই যে হোয়াইট কালার বলো ওটার জন্য। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি সত্যি ওটা করতে চান, সেটা হচ্ছে আপনার এই কালারটা সবসময় মাথায় রাখতে হবে, এখানে কি কালার আছে। জি ভাইয়া। আপনি ভাই যেটা জি আগে জি। হ্যাঁ যেটা বললেন শর্টকাটটা, হ্যাঁ এই শর্টকাটটা আবার গেল। এই- আমার এখানে প্রচুর নেটের প্রবলেম হচ্ছে, ওয়াইফাই একবার আসতেছে যাচ্ছে, নেট একবার পাচ্ছে পায় না, হ্যাঁ এইভাবে হচ্ছে। আইএসপি কে ফোন দেন। জি ভাই, শোনা যাচ্ছে এখন। আচ্ছা শোনেন, আচ্ছা যে ভাই বললেন একটু আগে কন্ট্রোল অল্টার ডিলিট করে যেটা বললেন, ঠিক আছে, তার সাথে একটু যোগ করে দেয়, এখানে আপনার ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার যা থাকবে ওটা চাপলে ওই কালারেই আসবে, ঠিক আছে। জি ভাই, আমি ওই যে এটাই বলতে চাচ্ছিলাম যে লেয়ার যখন নিব, নতুন লেয়ার, তখন হচ্ছে সাদা লেয়ার আমি নিতে চাচ্ছি, মানে ব্যাকগ্রাউন্ড পুরো সাদাটা, একবারে কোনোটা দিয়ে, মানে কোনো শর্টকাট পদ্ধতি ছিল কিনা এটা বলতেছি। আপনাকে বলছে। হ্যালো শ্যাম ভাই। জি ভাই বলেন। জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি বললেন কিছুক্ষণ আগে তাই না? জি, ওটা বললাম। আচ্ছা ওনার সাথে একটু অ্যাড করে দেন যে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারটা ওনাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে, আপনার কথার সাথে যেটা বললেন আপনি। জি জি জি। হ্যাঁ জি জি জি। ওনাকে একটু অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে এইখানে যে কালারটা থাকবে ওই কালারটা তখন হবে। আচ্ছা জি এটা গেল। এরপর আজকে শিখবো হচ্ছে আরেকটা ব্লার হচ্ছে। ব্লার একটু ব্লার বলে নেই, আমরা বর্তমানে সবাই ব্লারটা চিনি, হ্যাঁ, যে সবাই বলে যে আমার যদি একটা ডিজিটাল ক্যামেরা থাকতো এরকম ছবি আসতো। ডিজিটাল ক্যামেরার ছবিগুলো যেটা দেখা যায় আপনার ডিএসএলআর ক্যামেরার পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লার করে দেয়, হ্যাঁ, কয়েকটা ছবি দেখাচ্ছি, ঠিক আছে, জি ভাই। ব্লারটা মোটামুটি সবাই বোঝেন তাই না। আচ্ছা আমি কয়েকটা পিক দেখাচ্ছি আপনাদের। আচ্ছা পিকটা দেখা যায় কি? জি ভাই। আচ্ছা পিকের পিছনে দেখেন কোনো কিছুই দেখা যাচ্ছে না, পিছনে কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে না, ঝাপসা এই যে, হ্যাঁ, জি ভাই, ব্লার করা। হ্যাঁ ব্লার করা। তা আমরা হচ্ছে আমরা ফটোশপ দিয়ে ওই ব্লারটা করতে পারি, ঠিক আছে, সেই হচ্ছে ব্লার টুলটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা আমি একটা ছবি নিচ্ছি, দেখেন। আচ্ছা এখানে ব্লার টুলটাতে ক্লিক করবেন, ঠিক আছে, আর এইখানে সবসময় মনে রাখবেন এই ব্রাশটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, প্রথমে ছোট নিয়ে কাজ করবেন। দেখবেন পিছন দিকে ক্লিক করতে থাকবেন, এটা হচ্ছে আমার হচ্ছে, দেখেন পিছন দিকে লেখাগুলো দেখেন ব্লার হচ্ছে। জি ভাই। জি ভাই। ক্লিক করতে থাকবেন, এক নাগাড়ে ক্লিক করতে থাকবেন, আপনার পিছনটা পুরোটাই ব্লার।
ব্লার হয়ে যাবে। হ্যাঁ, জি ভাই, ব্রাশের যে হার্ডনেস কিভাবে কমায় রাখলে আচ্ছা এইখানে দেখেন, সমস্যা আছে? হার্ডনেস যত বেশি নিবেন কাজটা তত বেশি দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, বেশি করে হবে। আর কম নিলে একটু কম সময় হবে। হ্যাঁ, মানে এই গাঢ়ত্বটা জি যেটা ভাই। বলতেছি পিছন দিকে যে গাঢ় হচ্ছে, হ্যাঁ, হার্ডনেসটা যখন বেশি নিবেন তখন বেশি হবে, কম নিলে একটু কম করে হবে। জি ভাই। তো স্ট্যান্ডার্ড একটু হচ্ছে মাঝখানে কম করে 35 একটু কম করে নিবেন। একবারে কম নিলে দেখা যাবে যে ক্লিক করার পরেও কোনো কাজই হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে বুঝতে আপনাদের পারছি। হচ্ছে পিকচারের সুবিধা অনুযায়ী হচ্ছে আপনার একটু কমা বাড়া করে নেবেন। হ্যাঁ, দেখা যাবে যে আমার একটু ব্লার দরকার, সেক্ষেত্রে আপনি অনেক লেন্থি হয়ে গেল, এটা 100 নিয়ে নিয়েছেন, যে একবারে অনেক ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো বোঝা গেল তাই না? জি ভাই। আচ্ছা, জি, এবার বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন। এরপর আছে হচ্ছে শার্পেন টুলটা। ঠিক আছে, হ্যাঁ, শার্পেন টুলটা হচ্ছে, শার্প বলতে বোঝাচ্ছে আমাদের হচ্ছে ধারালো, তাই না? জি। আচ্ছা, দেখেন আরেকটা পিকচার নিয়ে আসি। মূলত এগুলো সব ফটোশপেরই কাজ, ফটো এডিটের কাজ। আচ্ছা, পিকচারটা বোঝা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমি যখন শার্প করব, শার্পেন টুলটা নিব, ঠিক আছে, দেখেন এটাতে মনে করেন এর বোঝা যাচ্ছে না। আসলে শার্পেন টুলটা হচ্ছে কি, কতগুলো জিনিস ঝাপসা আসে ওগুলাকে আমাদের গাঢ় করতে হয় বা বোঝার জন্য। দেখেন এখানে ডাবল ক্লিক করতে থাকবেন, দেখবেন যে এগুলো হচ্ছে খুব ধারালো তীক্ষ্ণ দেখাবে। হুম, বুঝতে পারছি ভাই। দেখেন যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো হচ্ছে আরো গাঢ় হচ্ছে। এখানে দেখেন এটা হালকা কালো ছিল, বেশি করে কালো হচ্ছে। অডিও আউট। তাহলে অডিও আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে একটু প্রবলেম হবে। হ্যাঁ, সারাদিন কারেন্ট আসতেছে যাচ্ছে, নেটের কারেন্ট দিয়ে তো একটু কম হচ্ছে। আচ্ছা, শার্পেনটা দেখা যাচ্ছে তো? জি ভাই। আচ্ছা, বেশি ঘষাঘষি করলে কিন্তু এই যে এরকম স্পট আসে যাবে। পিছন দিক দেখতেছেন? হ্যাঁ ভাই, আচ্ছা, এটা হালকা খারাপ করে, হয়ে যাচ্ছে। হালকা করে নিতে হবে। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। আর যদি না হয় কন্ট্রোল, আচ্ছা ইয়া করবেন, ব্যাক করবেন, কন্ট্রোল জেড চাপে হচ্ছে ব্যাক করে নেবেন। আচ্ছা, এই টুলটা সম্পর্কে বোঝা গেল? জি ভাই। আরো দেখাইতে হবে? আচ্ছা, আর একটা দেখাই। আচ্ছা, এই বিড়ালটাকে একটু সার্ভ করে নেই। জুম করে দেখালে বোধহয় একটু ভালো বোঝা যেত। আচ্ছা দেখেন, আচ্ছা এটা বেশি হার্ডনেস হয়ে গেছে। হ্যাঁ, এটা কমায় নেই। আচ্ছা, কিছু চেঞ্জ বোঝা যাচ্ছে? জি ভাই, এখানে তীক্ষ্ণ। হ্যাঁ, শার্প বলতে হচ্ছে তীক্ষ্ণ করবে। মূলত হচ্ছে
এই কাজটা কোথায় করা হবে, যেগুলো বোঝা যাবে না, একটু কম বোঝা যাবে, সেটাকে একটু সার্ভ করে নিবে। আচ্ছা, তারপর নিচের টুলটা দেখেন, স্মচ টুল। হ্যাঁ, আচ্ছা, এটা কি করবে, আমরা দেখেন একটা পিকচার দেখাই। এটা হচ্ছে সব বিড়ালের পিকচার দেখাই আপনার। দেখেন উপরের বিড়ালটা দেখেন। জি ভাই। আচ্ছা, এরকম নরম কিন্তু বানানো যাবে সবাইকে। হ্যাঁ, এটা হচ্ছে এই টুলটা দিয়ে করা যায়। এই টুলটা আছে না, স্মচ টুলটা। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটু একটু করে দিবেন। হ্যাঁ, হালকা মানে সাইড গুলো থেকে। হ্যাঁ, অল্প অল্প করে একটু দিবেন। হ্যাঁ, যে আমার একটু পশম দরকার আমার বিড়ালটার। বুঝতে পারছি ভাই। একটু নরম শরীর দরকার। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে এই টুলটা ইউজ করবেন। এটা কি ভাই মানুষের চোখের ভ্রুতে ইউজ করা যাবে, যাদের হচ্ছে ভ্রু একটু কম, হ্যাঁ, তাদের পিকচারে? যাবে একটু সুবিধা মতো অল্প করে নেবেন প্রথমে। হ্যাঁ, তারপরে ট্রাই করবেন, মানে একটু লোমগুলো একটু নরম বোঝা যাবে। ঠিক আছে, তুলতুলে। জি ভাই। আবার এই টুলটা আবার ইউজ করা যাবে যখন কার্টুন তৈরি করবেন। হ্যাঁ, পেন টুল দিয়ে কোনো কার্টুন তৈরি করার সময় যখন আমি এই হেয়ারগুলো দিব, তখন এই টুলটা ইউজ করতে পারেন। জি ভাই। আচ্ছা, একটু কথা বলি সবাই। জি ভাই, বলতেছি তো। আচ্ছা, আমি নাম ধরে বলি। জি জি। বিলকিস খাতুন। বিলকিস খাতুন। উনি কি নাই নাকি? তারপর মাসুমা। আছি, আছেন, কিন্তু নেটের প্রবলেম। বোঝা যাচ্ছে। দুইজনই আসবে। আচ্ছা, বিলকিসের সাথে কথা বলি তো। বিলকিস খাতুন, আপনি বলেন তো, আপনি শিখতে পারতেছেন? বিলকিস খাতুন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আপনার কোনো রেসপন্স পাচ্ছি না। আপনি শিখতেছেন না কি করতেছেন কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখতেছি ভাইয়া। হুম। যে দুই টুলটা বুঝাইলাম, ওই টুলগুলো কি বোঝা গেল? হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন। মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার ফটোশপ ইনস্টল দেয়া বুঝছি আছে? হালকা হালকা। ফটোশপ ইনস্টল দেয়া আছে? বিলকিস খাতুন। না ভাইয়া, এখনো ফটোশপ ইনস্টল দেয়নি। ওরে সর্বনাশ, তাহলে কিভাবে শিখবেন? হুম। দেখি দুই এক হুম। দিনের মধ্যেই। আচ্ছা, মওদুদ ভাই কোনো কথা বলতেছেন না, আর একবারে চুপ হয়ে গেলেন। হ্যালো। জি ভাই, শোনা যায়। আচ্ছা, মওদুদ ভাই একটু বলেন। রাগ করছে জি ভাই। স্যার। ভাই আপনি রাগ করছেন তাই না?
স্যার রাগ করার কি আছে? আপনারা রেসপন্স সবাই পাচ্ছেন কাজ জানে। না না এইভাবে বলতে হয় না, ঠিক আছে? আমরা সবাই শিখতে আসছি, প্রবলেমগুলো তো আলোচনা করতেছি, তাই না? একটু শিখি, তারপর তো সবার প্রবলেমগুলো আমি সলভ করব, ঠিক আছে? মদুদ ভাই, জি স্যার। বলতেছি আমি আপনার প্রবলেমগুলো সলভ করব তো, যে জায়গায় সমস্যা হবে সলভ করে দিব তো, ঠিক আছে? আচ্ছা স্যার। টেনশন নেওয়ার কোনো দরকার নাই, নতুন বলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, হয়ে যাবে। আচ্ছা, এরপরের টুলগুলোতে যাই, এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, এই টুলটা দেখেন, হ্যাঁ, ডট টুল, এই তিনটা টুলে দুইটা টুলের কাজ খুব আছে, ঠিক আছে? এটা লক্ষ্য করবেন। প্রথম অবস্থায় দেখেন সাদা হয়ে যাচ্ছে। হুম, তার মানে যারা ফটোশপের কাজ করে, যারা ছবির কাজ করে, তারা হচ্ছে কালো মানুষকে ফর্সা করে দেয় এই টুল দিয়ে, ও ঠিক আছে? ঠিক আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, কালো অংশটাকে সাদা করে দিচ্ছে, ঠিক আছে? আর এই যে বার্ন টুলটা আছে না, বার্ন অর্থাৎ কি পুরানো, তাই না? কালো হ্যাঁ, কালো দেখা হবে। যাবে যে আমি যদি এটা করি, দেখা যাবে ওনার ত্বকটা মনে হচ্ছে পুড়ে গেছে, এরকম টাইপের লাগবে, হ্যাঁ, অথবা একটু গাঢ় করে দিবে। ওই যে নতুন বিয়ে হলে মানে কনেকে যেভাবে সাজায়, একটু কালো করে দেয় না? বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাই। একটু হালকা লাল করে দেখি না, হবে না? আচ্ছা, এটা বেশি কালো হয়ে যাচ্ছে, এটা করে দেওয়া যায়। আর মনে করেন যদি বেশি করেন তাহলে দেখা যাবে কি একবারে কালো হয়ে যাবে, ঠিক আছে? মনে হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্ট হলে যেরকম হয়, উপরের চামড়াটা তুলে যায়, ঠিক ওরকম হবে। বোঝা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আর স্পঞ্জ অর্থাৎ হচ্ছে, আমরা স্পঞ্জ তো জানি না, মনে করেন কোনো কিছু চুষে নেওয়ার জন্য, হ্যাঁ, কালারটা আপনার চুষে নেবে, মোটামুটি যে কালারটা আছে কালারটা ডিসকালার করে দিবে, হ্যাঁ, অন্য কালার করে দেয়। আচ্ছা, একটু বলেন, এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা, একটু বলেন তো। ডট টুলটা হচ্ছে আমি হচ্ছে যে কোনো কালো জিনিস অর্থাৎ এগুলোকে ফর্সা করতে সাহায্য করবে, ঠিক আছে? বিশেষ ক্ষেত্রে ফটোশপের ক্ষেত্রে। এ সাদা করতে। হ্যাঁ, সাদা করতে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো জিনিস যদি ঝাপসা থাকে এটা কালারফুল করতে একটু এটা ব্যবহার হয়, হ্যাঁ, ডট টুলটা। আচ্ছা, বোঝা গেল তো? জি ভাইয়া। আচ্ছা,
এরপরে প্যান টুল আসবো, ঠিক আছে? প্যান টুলের অনেক কাজ আছে, এটা একদিন করাইতে হয়তো। আচ্ছা, আমরা অনেক সময় ডিজাইন দেখি কিছু, হ্যাঁ। আচ্ছা, কোন প্যানটা সিলেক্ট করা আছে? প্যান টুলটা দেখেন একটু, ঠিক আছে? এই এখনো টুলটা, ভাইয়া কয়েকজন এসএমএস দিচ্ছে হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য। হ্যাঁ ওটা আমিও দেখতেছি। আচ্ছা, ওদেরকে কোনোভাবে অ্যাড করা যায়? কারো কোনো আইডিয়া? ইউটিউবে হচ্ছে না ভাইয়া? হ্যাঁ, ইউটিউব লিংক, আপনি তো ইউটিউবে মনে হয় লাইভ ক্লাস হচ্ছে না? আচ্ছা আজকে দেওয়া পসিবল হচ্ছে না এই জন্য, কারণ হচ্ছে আমার নেট হচ্ছে ফোনের নেট দিয়ে খুব স্লো নেট আসতেছে, হ্যাঁ। ওয়াইফাই থাকলে দিতাম আজকে, ও সমস্যা নাই। আমি হচ্ছে রেকর্ড করে রাখতেছি, ইউটিউবে আপলোড দিয়ে দিব অথবা ফেসবুক পেজটাতে দিব, ঠিক আছে? ওকে ভাইয়া, আমি আরেকবার লিংকটা শেয়ার করলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? এই জন্য আজকে 3 কেজি এটা সময় সাপেক্ষে কিনবো, এটা বুঝবেন না হিসাব। দিদিকে চাল দিব তো এই জন্য কিনলাম না আজকে বেশি। হ্যাঁ এই তুই বুঝতো। হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা এই দেখতেছেন প্যান টুল দিয়ে হচ্ছে ইচ্ছে মতো শেপ তৈরি করা যায়, হ্যাঁ। এখন দেখেন এইখানে কয়েকটা অপশন আছে, হ্যাঁ। এখানে শেপ অপশন আছে, পাথ আছে। যখন পাথ করে নিবেন তখন শুধু আপনার সিঙ্গেল, শুধু আপনার লাইনগুলো দেখাবে, হ্যাঁ, কিভাবে নিছেন, ঠিক আছে? মনে করেন নিলাম, সে একটা ত্রিভুজ তৈরি করলাম, হ্যাঁ। দেখেন এখানে পাথ হইলো, পাথটাকে আবার শেপ করা যায়, এখানে শেপ অপশন আছে, শেপে ক্লিক করবেন, শেপ হয়ে যাবে এটা, হ্যাঁ। এখন যখন শেপ হইলো আপনি এটা দেখবেন যে শেপের কালার দিতে হবে, আপনি যে কালার দেবেন এই কালার হবে। আচ্ছা, পেন টুলের কাজ হচ্ছে অনেক আছে। যখন আমরা কার্টুন তৈরি করব, কোনো কিছু তৈরি করব, মানে হিউজ পরিমাণে পেন টুলটার কাজ আছে, ঠিক আছে? হ্যালো, বোঝা যাচ্ছে তো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি পেন ভাইয়া। টুলের কাজটা মূলত আমরা একদিন করতে হবে, পুরো একদিন করতে হবে। পেন টুলের হিউজ পরিমাণে কাজ আছে, ঠিক আছে? আমি জাস্ট টুলটা দেখাচ্ছি, যে হচ্ছে প্রথম অবস্থায় এটা শিখে রাখেন যে হচ্ছে পেন টুলটা আমার হচ্ছে ইচ্ছে মতো যে কোনো একটা শেপ নিতে আমার হচ্ছে সাহায্য করবে, হ্যাঁ। ঘোরাঘুরি কাজটা পরে দেখাই, ঠিক আছে? ইচ্ছে মতো একটা শেপ নেওয়া যাচ্ছে, জি ভাইয়া। আচ্ছা, ইচ্ছে মতো শেপ নেওয়া যাচ্ছে। আবার দেখেন এখানে দিলেন, তারপরে হচ্ছে এই অবস্থায় যদি ড্রাগ করেন তাহলে যে অবস্থায় ঘোরাবেন এইভাবে একটা আসবে, কার্সর আসবে, হ্যাঁ, ঠিক জি আছে? ভাইয়া।
এটা আপনি ওইভাবে তৈরি করে নিতে পারেন। এটা সাইড দিয়ে যদি তৈরি করে নেন, মনে করেন বাইট দিয়ে নিয়ে দিলেন, তারপরে ডিসিলেক্ট করে নেবেন, নিলে আপনার একটা ভালো একটা শেপ, একটা ডিজাইন চলে আসবে। বোঝা যাচ্ছে? কথা ভাই আটকে যাচ্ছে। আচ্ছা, একটু আটকে যাবে বলতে আমার ফোনের নেট তো খুব স্লো হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, মাসুমা কয়েকজনে আছে। প্রত্যেকটা জিনিস নতুন লেয়ারে লেয়ারে নিচ্ছেন? হ্যাঁ, সবগুলো নতুন লেয়ারে লেয়ারে নিতে হবে, যেহেতু প্রথম টুল শেখাচ্ছি। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিক্যালি প্রজেক্ট করব তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবেন, ঠিক আছে? কালকে বলছিলাম না যে প্রত্যেকটার জন্য আলাদা করে লেয়ার নিতে হবে। আর কথা আটকে আটকে যায়। আচ্ছা, একটু ওয়েট করবেন। হ্যালো, বোঝা যাচ্ছে ভাই? জি ভাইয়া। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা বলে জি ভাইয়া। আটকে যাচ্ছে? এখন না, এখন আটকেছে না। আচ্ছা, মওদুদ ভাই, জি স্যার। কিছু বুঝলেন আমার কথা? স্যার চেষ্টা করছি বুঝার। আর চেষ্টা করছেন না, সবচেয়ে বড় কথা প্যান টুল যেটা বললাম, প্যান টুলের অনেক কাজ আছে। সব ডিজাইনে কম বেশি আমার প্যান টুল ইউজ করতে হবে। আচ্ছা মাসুমা, আচ্ছা ভাইয়া, ড্রাগ করার সময় কি বললেন? ওইটা শুনতে পাইনি, বুঝতে পারিনি, আপনার কথা বাজছিল। আচ্ছা আবার দেখাই তাহলে। হুম। আচ্ছা, এই যে প্যান টুলটা নিবেন, হ্যাঁ? আচ্ছা, এই কার্সরটা গেছে, জি। দেখেন এইখানে প্রথমে ক্লিক করলেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনি এই সাইডে মনে করেন এই শেষ অ্যাঙ্গেলে রাখে আরেকবার একটা ক্লিক করে ড্রাগ করলে দেখা যাবে যে এটা যেভাবে ঘোরাচ্ছে না সেরকমই হবে, ঠিক আছে? তারপর এখানে একটু করে নেবেন, এই সাইডগুলো করে নেবেন, হ্যাঁ? নিলে আপনার একটা শেপ হয়ে যাবে, হ্যাঁ? এই শেপের কালারটা যেহেতু হোয়াইট আছে, তারপর সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে নেবেন। সুন্দর দেখা যাচ্ছে না? এইভাবে করে প্রত্যেকটা ফ্লাইয়ার ডিজাইন বিজনেস কার্ডে মোটামুটি ভাবে এই ডিজাইনটা খুব লাগে, পেন টুলের কাজটা। হ্যাঁ। যেটা ড্র্যাগ করার কথা বললেন ওটা কন্ট্রোল ধরে করতে হবে? আচ্ছা, কন্ট্রোল না, আমার ফটোশপ 2020-এ কন্ট্রোল ধরে করতে হয় না, হ্যাঁ, এমনিতেই হয়ে যায়। ড্রাগ করবেন জাস্ট, মানে ও মাউসটা চাপে ধরে ঠিক আমরা আছে। ড্রাগ করি না, ড্রাগ করলে হয়ে যাবে। আসলে দেখেন, কয়েকটা জিনিসের কাজ খুব লাগে, সেটা হচ্ছে ফটোশপে পেন টুলটা খুব লাগে, রেক্ট্যাঙ্গেল গুলো খুব লাগে, হ্যাঁ, টেক্সট গুলো তো জি লাগবেই, ভাইয়া। হ্যাঁ, আর সিলেকশন টুলটা আপনার সবচেয়ে বেশি লাগে, যে আমার কোথাও একটা ভালো পিক দেখছি, ওখান থেকে আমার কিছু জিনিস তুলে নিতে হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, সেক্ষেত্রে আপনার সিলেকশন টুলটা বেশি কাজে লাগে, ঠিক জি আছে? ভাইয়া। আর হুম। আর আরেকটা লাগে, সেটা হচ্ছে কালকে যেটা দেখালাম ক্লিপিং মার্কসটা, হ্যাঁ, এখানে ক্লিপিং মার্কস ছিল ফ্রেমে করে, ফ্রেম টুল যেটা বলছে একবারে, এই ক্লিপিং টুলটা লাগে, ক্লিপিং মার্কস টুল। এটা ভাই আরেকবার দেখাই দিলে ভালো হয়। পেন টুলটা, না ভাই, যে ক্লিপিং যেটা বললেন। আচ্ছা, ক্লিপিংটা দেখেন, এখানে ফটোশপ 2020 কে কে ইউজ করতেছেন? আমি ইউজ করতেছি ভাই।
আপনি ইউজ করতেছেন। আর কে আছে? ওই যে ইয়া ভাই, শ্যাম ভাই। শ্যাম ভাই আছেন? মিটিং কালকে। আচ্ছা, এটা দেখাইতে চাইলেন, ঠিক আছে। এটা হচ্ছে কি, জাস্ট দাঁড়ান, একটা পিকচার নেই আমি আগে। প্রথমে কি করতে হবে, একটা পিকচার নিতে হবে, ঠিক আছে। একটা পিকচার নিলেন, নেওয়ার পরে এইখানে দেখেন, আপনি যদি রাউন্ডটা নিতে চান, রাউন্ডটাতে ক্লিক করে জাস্ট এখানে হচ্ছে ড্রাগ করে নেবেন পুরোটাই। হুম, হ্যালো ভাইয়া, ল্যাগ করতেছে। দেখা যায় না ভাইয়া, শোনা যায় না। কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা, একটু এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, প্রথমে কি করতে হবে, যে কোনো একটা ছবি নিতে হবে, পিকচার নিতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। আবার দেখাবো। জি ভাইয়া, প্রথমে তো বেঁধে গেল, বোঝা গেল না। আপনি যখন পিকচার নেওয়ার পর যেটা করলেন আর কি, দেখা গেল না, আটকে গেছিল। আচ্ছা, এখন পরিষ্কার। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা একটা কি করব, পিকচার নিয়ে আসবো, ঠিক আছে। যে কোনো একটা পিকচার ড্রাগ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ড্রাগ করে নিয়ে আসলেন না, তারপর এই যে সিলেক্ট আছে না টিক চিহ্নটা, জি ভাইয়া। এখানে টিক দিলেন। দেওয়ার পরে আপনার হচ্ছে এইখানে ক্লিপিং মার্কস যেটা আছে, এখানে ক্লিক করলেন, ঠিক আছে। ক্লিক করার পরে দেখবেন আপনি আপনার কোনটা দরকার, আপনার সার্কেলটা দরকার না রেক্টেঙ্গেলটা দরকার, ঠিক আছে। সার্কেলটা যদি দরকার হয়, সার্কেলটাই বেশি লাগে। নেওয়ার পরে এখানে আস্তে করে ড্রাগ করে নেবেন পুরোটাই, যতটুকু অংশ দরকার ড্রাগ করে নিয়ে ছাড়ে দিবেন। হ্যাঁ, তারপর ডিসিলেক্ট করে নেবেন, ডিসিলেক্ট দ্য লেয়ার, ঠিক আছে। ঠিক আছে আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। তারপরে এই জি জিনিসটাকে ভাইয়া। একটু ছোট বড় করার জন্য কন্ট্রোল টি চাপবেন, ঠিক আছে। কন্ট্রোল টি চাপে, কন্ট্রোল। কন্ট্রোল টি, ও, কন্ট্রোল টি চাপে বুঝতে পারছি ভাইয়া। ইচ্ছা মতো ছোট করে নেবেন। হ্যাঁ, হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, বাকিগুলা রেসপন্স পাচ্ছি না। মদুদ, মদুদ ভাই, জি স্যার।
ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো? জি স্যার, সমস্যা নেই। আপনি বলেন একটু। তো কি বলবো? পেন টুলটা বোঝা গেল? হ্যাঁ স্যার, পেন্টুল বুঝতে পারছি। পেন টুল বুঝতে পারছেন? একটু জি দেখাবেন স্যার। আমাকে স্ক্রিন শেয়ার করে? স্যার আমার ফটোশপ তো সমস্যা, আপনি তো দেখলেন। আচ্ছা এখন তো সমস্যা নাই, যেটা আছে ওটা দিয়ে হবে। আমার কয়েকটা ফিচার শুধু নতুন। 2014 ছিল স্যার, ওটা তো আনইনস্টল করে 2020টা ইনস্টল করতে পারলাম না। So sad. গ্রুপ থেকে কেউ লিভ নিছে? হ্যালো, হুম। আছেন? আছি, বাকিগুলো কি সমস্যা হচ্ছে? সবাই বলতেছে সমস্যা হচ্ছে ভাইয়া। আচ্ছা নতুন লিঙ্কে কি ঢুকাবো সবাইকে? দোকান ভাইয়া, সমস্যা নাই। লিঙ্ক দিব আবার? দেন ভাইয়া, ওই যে ওইখানে তো 5-6 জন বললো হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ আগেও যে 5-6 জন প্রবলেমে আছে। একজন আবার লিখছে ওকে বাই। বাঁধন ভাই দিছে। ভাই আমি তো ফোনে আছি, ফোনে তো সমস্যা। বলতেছি আবার নতুন করে লিঙ্ক দিব? দেন ভাইয়া লিঙ্ক। আচ্ছা লিঙ্ক দিলে ভাই আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ একটু বলেন। মোবাইল ডেটাতে তো আছে তো, মোবাইল হ্যাঁ ডেটাতে বের হয়ে গেলে সমস্যা। মোবাইল এটাতে কি কি সমস্যা হয়? ওই সবারই এই সমস্যা হচ্ছে। মানে বের হলে আর ঢুকতে পারবো না। মোবাইল ডাটা দিয়ে? হ্যালো? জি ভাইয়া। বলতেছি মোবাইল ডাটাতে কি কি সমস্যা হচ্ছে? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার ওয়াইফাই আছে, আমি মোবাইলে কথা বলতেছি আর পিসিতে কানেক্ট নিয়ে এই কাজ করতেছি। আমার লাইন চলে গেছে পিসিতে, ওই জন্য মোবাইল ডেটাতে আছি। বের হয়ে গেলে আর ঢুকতে পারতেছি না আমি, মানে ওই প্রথমবার যেরকম প্রবলেম হচ্ছিল ওরকম প্রবলেম হতে পারে, ওই জন্য বলছি। আচ্ছা সবারই এরকম প্রবলেম হচ্ছে, এটা থেকে মানে কিভাবে ইয়া করা যায়, সমাধান করা যায় কিভাবে? মিট ভাইয়া বাদ দিলাম। মিটে জুমে কিসে ট্রান্সফার বুঝতেছি না। জুমে এই প্রবলেমটা হয় কি? মিট বাদ দিয়ে ভাই অন্য কোনো কিছুতে ক্লাস জুমে করা নেওয়া যায়। লাগবে বোধহয়। জুমে ইজি কোনো অ্যাপস কি? ইজি বলতে দুটাই আছে, জুম হয়তো বা গুগল মিট, দুটার মধ্যে একটা বাছে নেওয়া লাগবে। বুঝা গেছে? মেবি ভাই না। স্কাইপে, জানা নাই। স্কাইপে কেমন হবে? না না স্কাইপে না। স্কাইপে, স্কাইপে হবে না। আচ্ছা আজকের মতো এটা না ফিনিশ করেন, নাহলে নেক্সট ডে থেকে খুললে হবে। আচ্ছা একটা নতুন লিংকে, আচ্ছা আসাই যাবে না, না এটা সম্ভব না। ডিভাইসে প্রবলেম, ওনাদের সবারই তাদের ডিভাইসে তো প্রবলেম হচ্ছে, আমাদের মধ্যে বেবি ডিভাইসে প্রবলেম না।
আমি মোবাইল ডেটাতে আছি, আমি বের হয়ে আমি গেলে তো আর ফোন ঢুকতে থেকে পারবো না। করছিলাম। আমাদের ক্লাস 12টা পর্যন্ত না? 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত, ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এক কাজ করি, আমরা একটু 9টা থেকে 1টা, 4 ঘন্টা। চেষ্টা করতে পারি একটু সবাই মিলে। কোন জি ভাই করেন, সমস্যা নাই। শ্যাম ভাই একটু বলবেন একটু। জি জি। একটু চেষ্টা করি সবাই মিলে আরেকবার। ওনাদেরকে বললাম যে হচ্ছে ডিভাইসে যেটা ইনস্টল আছে ফোনে ওটা আনইনস্টল করে করতে, তো কোনো রেসপন্স করলো না তো। আর পিসি রিস্টার্ট দিলে অনেক সময় প্রবলেম হয়। পিসিতে তো এই প্রবলেমটা হয় না, তাই না? না, পিসিতে হলেও ওই যে র্যাম ট্যামে কখনো ঝামেলা হলে তখন হয়, তখন রিস্টার্ট দিলে আপনি আপনি ঠিক করে নেয় তো। এখন ওনাদের কি ডিভাইস বা কি ওটা তো জানা যাচ্ছে না, জানলে না হয় ঠিকভাবে বলা যেত। আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপে কি ওরা আছে আর এখনো? আমার তো মনে হচ্ছে নাই। সবাইকে ফোন দিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, এক কাজ করেন, সবাই একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি একটু ট্রাই করতেছি ওদের সাথে কন্টাক্ট করার। ঠিক আছে। আচ্ছা, জুমে কোনোভাবে কানেক্ট করা সম্ভব? জুমে এখন তো সবাইকে ইনস্টল দিতে হবে নতুন করে। হ্যাঁ, আমার তো ইনস্টল আছে, এখন সবার হ্যাঁ আছে। সবার জুম আছে কি না আছে এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে গ্রুপে আরেকবার একটু লিংক দিয়ে ওইটা দেখাই দিন যে জুমে কিভাবে ক্লাস করতে হয়, অনেকে হয়তো জানে না ইনস্টল কিভাবে করতে হয়, ওইটা আমি এক আমি সময় চাইছিলাম ডেকে যে বলে দিন। আমি চাইছিলাম যে গুগল মিটে তাহলে জুমটা দেখাই দিব, তারপর জুমে ক্লাস করব, সমস্যা নেই। একটা সমস্যা হলে আরেকটাতে ঢুকবো, কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছুই হ্যাঁ করা যাচ্ছে না।
ভাইয়া কি করবো আমরা এখন?
পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। প্র্যাকটিস করতেছেন আপনি? না, আমি এখনো প্র্যাকটিস শুরু করিনি ভাইয়া। হুম। উফ, এলোমেলো হয়ে গেল পুরো ক্লাসটা আজকে। কথা বলছো নাকি আর দেখি রান্না বান্না কিছু হ্যাঁ কখন কি রান্না হবে ওই কালকের মতো তরিগুলো নষ্ট হয়ে যাবে তরি আমি মাছে কালকের মতো করি তরি এখানে থাকবে ঠিক আছে দুই চারটা দেখি তুলে সমস্যা নেই কালকে বলবো সবাই আমি রান্না তরি দিতে
মিটে কি কেউ নাই এখন? আচ্ছা, ক্লাসটা হয়তো বা শেষ করতে হবে। স্যার আবার ক্লাস শুরু করবেন না? এই কয়েকজন মিলে ক্লাস মাথায় নিতেছে নাকি?
ভাই আজকে কি এর ক্লাস হবে নাকি? আচ্ছা আপাতত অফ করতে হবে, মেবি সবাই লিভ নিয়েছে গ্রুপ থেকে। আর আজকে শেষ ভাইয়া? আচ্ছা এক কাজ করেন দেখি, সবাই বাইরে হয়ে যান, হ্যাঁ লিভ করে নেন দেখি। স্যার একবার চলে যাব? হ্যাঁ একবারে কাটে দেন সবাই। স্যার আর ক্লাস হবে না আজকে? না দেখি ট্রাই করি একটু আরেকবার।